আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। বলেছিলাম যে 40-এর মধ্যে চলে আসবো, তো একটু 4 মিনিট লেট হয়ে গেছে, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সময়টা এখন 8টা বেজে 44 মিনিট। আচ্ছা, আপনাদের সাথে অনেকক্ষণ, তো অনেকক্ষণ বলতে কতক্ষণ সেটা কিন্তু বুঝতে হবে। অনেকক্ষণই রয়েছে, তো আপনারা নিশ্চয়ই সাথে আছেন আর টিউন করে রয়েছেন এই মুহূর্তে। শুরু থেকে যারা আছেন আমার সাথে তাদের কমেন্টগুলো তো আমি পড়বই, তবে যারা এখন যুক্ত হচ্ছেন বা এখন টিউন করছেন তাদের কে বলবো যে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। মানে যেহেতু নেটের সমস্যা হচ্ছে, অনেক 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 ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তো সেখান থেকে বলবো যে আপনারা ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা আমাকে একটু চটজলদি জানাবেন। আর অবশ্যই বলবেন আজকে টপিকটা নিয়ে। আমরা হচ্ছে যে অনেক সময় আমরা অনেক ঘোরাঘুরি করেছি প্রত্যেকেই, যে যার অবস্থান থেকে। আমরা যে যার অবস্থানে রয়েছি সেইখান থেকেই বলছি যে আমরা প্রত্যেকেই কিন্তু ঘুরতে পছন্দ করি। সুযোগ পেলে আমাদের ইচ্ছা হয় যে একটু ঘোরাঘুরি করলে, একটু কারো বাসায় বেড়াতে গেলে ভালো লাগতো, বা এখন যেখানে আছি সেখান থেকে যদি একটু অন্য জায়গায় বেড়াতে যাই তো সেখান থেকে যাওয়া আসাটা ভালো লাগতো, ঠিক আছে? তো সেখান থেকে বলবো যে আপনারা যে যেখান থেকে ঘোরাফেরা করেছেন, বা কেউ নৌকা ভ্রমণ করেছেন, কেউ বাস জার্নি করেছেন, কেউ ট্রেন জার্নি করেছেন, কেউ প্লেন জার্নি করেছেন, আবার কেউ হচ্ছে বাড়ির আশেপাশে পিকনিক করেছেন, কোথাও শিক্ষা সফরে গিয়েছেন, বনভোজনে গিয়েছেন, আবার হচ্ছে কেন হুদা এত ইন্টারনেটে ঝামেলা করে আমি বুঝি না। তো যে যেখান থেকে গেছেন সে সেখান থেকে অবশ্যই আমাকে জানান যে আসলে আহ, মানে ধরেন নৌকা ভ্রমণও হয়েছে ফ্রেন্ডদের সাথে, অফিস কলিগদের সাথে, ফ্যামিলির মেম্বারদের সাথে, মানে পরিবারের লোকজনদের সাথে। আমাদের অনেক ধরনের হচ্ছে শিক্ষা সফর হয়েছে, বনভোজন হয়েছে, ফ্যামিলি বাড়িতেই পিকনিক হয়েছে, অনেক সময় হয় না? তো তারপরেও পরিবারের লোকজনদের সাথেও আমরা কিন্তু আউটিংয়ে যাই, বা মানে ঘোরাফেরা, বাহিরে ঘোরাফেরা করতে যাই, একটু সময় কাটাতে যাই, বিনোদন পেতে যাই। তো সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, আপনার কোন ধরনের ভ্রমণ বেশি ভাল লাগে? অবশ্যই জানান, ঠিক আছে? আমারটা আমি বলবো, কিন্তু হচ্ছে আপনাদেরকেও আপনারটা বলতে হবে যে আপনাদের আসলে কোন ধরনের ভ্রমণটা বেশি ভাল লাগে। হয় না যে কারো ট্রেন ভ্রমণ বেশি ভাল লাগে, কারো প্লেন ভ্রমণ ভাল লাগে, কারো হচ্ছে যে নৌকা ভ্রমণ ভাল লাগে। তো সেখান থেকে আপনার কোন ধরনের ভ্রমণটা বেশি ভালো লাগে অবশ্যই জানান। আর সাথে আছি আমি, আর আজকে প্লে করছি ইলিয়াস হোসেনের চমৎকার গান। যদি কোনো গান রিকোয়েস্টে থাকে আমাকে বলবেন, আমি শুনিয়ে দেওয়ার চেষ্টায় থাকছি। তো অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে, সেইখান থেকে আজকের কমেন্টগুলো হচ্ছে আমি পড়বো একটু, কিন্তু তার আগে একটু আপনারা কমেন্ট করতে থাকুন, আমি কমেন্টগুলো ঝটপট পড়ে দেবো, ঠিক আছে? এটা ভাববেন না যে অধরাপু থেমে গেছে, তো কমেন্ট কি পড়বে না, এমন কোনো কিছু নয়, আমি কমেন্ট পড়বো। ওকে। তো শুরু থেকে আমার সাথে যে বন্ধুরা যুক্ত ছিলেন তাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাই যে কে ছিলেন আমার সাথে। ছিলেন আমার সাথে শফিকুল ইসলাম ছিলেন, আহ, কোথা থেকে জানো, রাজশাহী রেডিও শ্রোতা, গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি মশমুল বাগমারা থেকে তিনি ছিলেন। সাথে থাকার জন্য শুক্রিয়া, বরাবরের মধ্যে সাথে থাকেন, আজকেও সাথে থাকার জন্য শুক্রিয়া। তবে লাইভটা এখন যেটা চলছে সেখানে কমেন্ট করুন এবং আপনার যে কোনো মনের কথা জানান, আর কোন ধরনের ভ্রমণ ভালো লাগে সেটাও বলবেন। হোসেন আলী ছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হয়েছে, হ্যাঁ, শুধু যুক্ত হলেই হবে না, আরও বেশ কিছু লিখতে হবে। তো সেখান থেকে সাথে থাকুন আর বলতে থাকুন। এই মুহূর্তে আমার সাথে আছেন করিম সাহেব, ওনার নাম হচ্ছে করিম সাহেব। মেবি আপনি আমার নতুন বন্ধু, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানান যে আপনি আমার নতুন কেমন বন্ধু। তো হচ্ছে, তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? নুরজামান আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? নুরজামান অবশ্যই জানান, সেই সাথে কোন ধরনের ভ্রমণ আপনার বেশি ভালো লাগে সেটা আমাকে ঝটপট একটু বলে ফেলেন, ঠিক আছে? একটু জাস্ট 1 মিনিট, কোথায় কোথায় কোথায়,
আর মানে এক একজনের এক এক রকম ভ্রমণ ভাল লাগবে, কিন্তু আপনার কোন ধরনের ভ্রমণটা ভাল লাগে সেটা একটু বলেন। আমার সাথে আছেন ইসমাইল হোসেন। আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। এক্স্যাক্টলি, এটা কিন্তু ঠিকই কথা বলেছেন। মানুষ আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনাকে বোল্ড করার জন্য, মানে আপনার, মানে আপনাকে নিয়ে ব্যাড কমেন্টে সে হচ্ছে ভর্তি করে দেয় অন্যের কাছে। মানে আপনার হচ্ছে, মানে আমি জানি না, নিজের হচ্ছে গুডউইল বজায় রাখার জন্য হচ্ছে অন্যের কাছে আপনার গুডউইলটাকে খারাপ করে, ঠিক আছে? এরকম মানুষের অভাব নেই, কিন্তু আপনার সাথে সে ঠিকই ভালো ব্যবহার করে, কিন্তু পরে দেখা যাবে যে আপনার পিঠ পিছে অনেক কিছুই করে। অভাব নেই এরকম। নুরুল আছেন, আমি আরামবাগ থেকে দেখছি। আপনাকে কেমন আছেন? আপনি কেমন আছেন বলেন। আমি আরামবাগ দিয়ে এত যাই আসি, আপনাকে কখনো চোখে পড়ে না। করিম সাহেব বলছেন, আপু কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর হচ্ছে ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ থেকে আছেন। বর্তমান বেশি কিউট, আপু কেমন আছেন? বর্তমান বেশি কিউট বলতে কি বোঝাচ্ছেন আপনি, একটু বলেন তো। যে মানে কি, আগে কিউট ছিলাম না, এখন কিউট হয়েছি তাই? আমার তো মনে হয় যে আমি বরাবরই কিউট, আমি জন্ম থেকেই কিউট। এখন এটা আপনাদের হচ্ছে দেখার নজরটা একটু বেশি সুন্দর হয়েছে, ওই জন্য হয়তো মনে হচ্ছে না অধর আপু একটু বেশি কিউট হয়ে গেছে, রাইট? এটাই হতে পারে। প্রথমে জানান বকুল ফুলের শুভেচ্ছা। ও, থ্যাংক ইউ। আমার বকুল ফুল খুবই ভালো লাগে। আমি এইখান থেকে অফিস থেকে যাই যখন, তখন আমি যে মোড়টায় দাঁড়াই থাকি, মানে অটো বা রিক্সার জন্য, যখন বাসায় যাই অফিস থেকে, অফিস শেষে, তো সেইখানে একটা হচ্ছে বকুল ফুলের গাছ আছে। প্রচণ্ড ফুল পরিমাণ বকুল ফুল ধরে থাকে, এবং আমি যখন যাই তখন না রাতের বেলা তো অনেকগুলো বকুল ফুল ওখানে বিছায় পড়ে থাকে, যখন বেশি ধরে থাকে, এখন নাই, এখন কম আছে। তো হচ্ছে অনেক ফুল পড়ে থাকে। আমার একটা অভ্যাস, সেইখান থেকে বকুল ফুল প্রতিদিন ওই গাছের নিচ থেকে এতগুলো করে, মানে এতগুলো করে হচ্ছে কুড়িয়ে নিয়ে গিয়ে বাসায় নিয়ে যাওয়া। মা বলে যে, কিরে তুই প্রতিদিন এত বকুল ফুল কোত্থেকে পাস? তো আমি মাকে বলি যে এরকম অবস্থা। তো মা বলে, তোকে তুই যে রাস্তার ধারে থেকে গাছের নিচ থেকে এভাবে বকুল ফুল কুড়িয়ে নিয়ে আসিস, তোকে কেউ কিছু বলে না? আমি যে কে কি বলবে? বলছে পাগল টাগল কিছু বলে না? বলছে না, আমি বলবে কেন পাগল, কারণ আমার তো এটা ভাল লাগে, আর ফুলই তো নিয়ে আসছে, আর সেটা তো আমি পেরে নিয়ে আসছি না, সেটা পড়ে থাকে, সেটা আমি কুড়ায় নিয়ে আসি। সমস্যা কোথায়? আমার খুব ভাল লাগে আর কি। ইদানিং কম থাকে তো, খুবই অল্প পাই, এতটুকু এতটুকু করে পাই। আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। শফিকুল ইসলাম আছেন, বইকুড়ি মচমুইল হচ্ছে বাগমারা থেকে। সাথে থাকুন আর বলেন অবশ্যই যে কোন ধরনের ভ্রমণ আপনাকে সব থেকে বেশি ভালো লাগে। করিম সাহেব আছেন আমার সাথে। আপু আমাকে মন পাজরে গানটা শোনাবেন। আমি কি ইলিয়াস হোসেনের গান প্লে করছি, তো মন পাজরে গানটা তো প্লে করতে পারবো। নেক্সট টাইম যখন কাজী শুভর গান প্লে করব, তখন অবশ্যই আমি গানটা প্লে করবো, আপনি জাস্ট আমাকে একটু মনে করাই দেবেন, ঠিক আছে? ইসমাইল হোসেন আছেন, গান শোনাবেন। মন দিয়ে দেখো প্রাণ দিয়ে দেব। এটা কি ইসমাইল না হচ্ছে ইলিয়াস হোসেনের গান না তো? যখন এই শিল্পীর গান শোনাবো তখন অবশ্যই প্লে করব, কেমন? আছেন আমার সাথে অসাধারণ ইসমাইল হোসেন। শুক্রিয়া ভাইয়া। বলেন, কমেন্টে বলেন যে কোন ধরনের ভ্রমণ করতে ভালো লাগে। ঠিক আছে, আমরা কোথাও না কোথাও ঘোরাফেরা তো করেছি, একটা না একটা সময় ছোটোবেলায়ও করেছি, ছোটোবেলায় অনেক স্মৃতি আছে, সেটা শেয়ার করতে পারেন। আমি কিন্তু বলবো আমারটা করে, তো আমারটা শুনতে গেলে আপনাদের নিজেরটাও তো বলতে হবে। আমি মানে হুদায় শুধু আমারটা বলবো কেন, আপনারা আপনাদেরগুলো বলেন। করিম সাহেব বলছেন, আপু আমার ট্রেন ভ্রমণ বেশি ভালো লাগে, তাই? এটা সবারই ভালো লাগে, আমার মোটামুটি ভালো লাগে, মোটামুটি না খুবই ভালো লাগে। ইসমাইল হোসেন বলছেন ভ্রমণ করতে ভালো লাগে, কিন্তু কিসে, মানে কোন ধরনের ভ্রমণ? সাকিব হাসান বিদ্যুৎ আসের ফাতিমা নগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। শুক্রিয়া সাথে থাকার জন্য। শুভ সময় আপনার জন্য, শুভ সময়। লিখুন অবশ্যই যে ভ্রমণ করতে কোন ধরনের ভ্রমণ আপনাকে সব থেকে বেশি ভালো লাগে। আর ইসমাইল হোসেন বলছেন অত্যন্ত ভালো লাগার আয়োজন আজকের। এটা তো সব সময় হয়। ইসমাইল হোসেন আছেন, আছেন আমার সাথে সাকিব হাসান বিদ্যুৎ। আচ্ছা আপু, মন খারাপ থাকলে কি করা উচিত? মন খারাপ থাকলে
আপনার যে কাজটা করতে বেশি ভালো লাগে সেটা করা উচিত। কারোর সাথে মানে অযথা কথা বলার দরকার নেই। আর যদি কোনো মুভি দেখতে ইচ্ছে করে, যদি গজল গান অন্য কিছু শুনতে ইচ্ছে করে তাহলে সেটা শুনবেন, বা কোনো কিছু খেতে ইচ্ছে করে তাহলে সেটা করবেন, কোনো কাজ করতে ইচ্ছে করলে, বই পড়তে ইচ্ছে করলে সেটা করতে পারেন। আমার মনে হয় যে মন খারাপ থাকলে বই পড়া সব থেকে বেটার, যেটা আমি করি আর কি। ভাল লাগে আমার, বা কোনো কিছু পড়া, বা মানে চুপচাপ থাকা, এটা ঠিক আছে, ইটস ওকে। কিন্তু হচ্ছে যে হুদায় কারোর সাথে কথা বলার বকার দরকার নেই, কারণ এটা করলে অযথাই মুড খারাপ হবে। তো আমার মনে হয় যে চুপচাপ থাকা দরকার। আর মন খারাপ থাকলে যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তো সেটা খাবেন, ঠিক আছে। আর হোসেন আলী আছে, নামাজের পর এলাম, খাওয়া দাওয়া করছি, কি খাচ্ছেন? হাফিজুর রহমান আছেন আমার সাথে। রাতের ট্রেনে ভ্রমণ সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা একই বগিতে অনেক মানুষ থাকেন, মাঝখানে চাঁচুরওয়ালা বাদামওয়ালা মাঝে মধ্যে ট্রেনের বগিতে হাঁটাহাঁটি করেন, একজন আরেকজনকে কোথায় যাবেন জিজ্ঞাসা করেন, একটু পরিচয় হওয়া, একসাথে কথা বলতে চাওয়া, চাওয়ালা মামার এন্ট্রি, চায়ের কাপে চুমুক দিতে দিতে, গল্প করতে করতে পথ এগিয়ে যাওয়া, সব কিছু মিলে ট্রেন ভ্রমণ অসাধারণ, যদি ট্রেনের ইঞ্জিন বগি রেখে চলে না যায়। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মারাত্মক ইদানিং একটা ভাইরাল একটা বিষয়, যে ট্রেন নাকি হচ্ছে বগি রেখেই চলে যাচ্ছে। এটা কেমনি কি আমি বুঝি না, মানে সিরিয়াসলি এটা মানে কেমনি পসিবল? আমার মনে হয় যে ট্রেনের সাথে বগির যে কানেকশনটা সেটা কি ভালোভাবে লাগানো থাকে না, না এটা কেমনে কি, মানে কেউ মাঝখানে খুলে দেয় মাঝ রাস্তায় যখন বিশ্রামের জন্য দাঁড়ায়, বা এরকম কিছু একটা হয় না, তো মাঝ রাস্তায় কি কেউ খুলে দেয় সেটা, না কি আমি বুঝি না। এটা তো হওয়ার কথা নয়, তাই না? এটা কেমনে কি হয়, আমার খুবই জানতে চাওয়া মনে আর কি এটা। মানে আপনাদের কি কি মনে হয় আর কি। হাফিজুর রহমান হচ্ছে খুবই ভালো একটা বিষয় বলেছেন। মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, আমার হচ্ছে ঠান্ডা লাগবে মেবি আবার। আহ, আচ্ছা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, একজন নতুন শ্রোতা, আজকের বিষয়টা হেভি চমৎকার। ভ্রমণ কার না ভালো লাগে? আমি স্বপ্নপুরী গেছি 4 বার, ভিন্ন জগৎ গেছি 3 বার, তারপরে মনে হয় আবারও যাই। এত চমৎকার জায়গা, আল্লাহর এই দুনিয়ায় সৌন্দর্যের অভাব নেই। মাশাল্লাহ, এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। আর ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর নতুন শ্রোতা আপনি, তাই আপনাকে নতুন করে আবারও আমাদের রেডিও মনদের পরিবারে স্বাগত জানাচ্ছি, আর আমার সকল অনুষ্ঠানের সাথে। আর অলওভার আমি বলতে চাই যে আমি হচ্ছে ভিন্ন জগৎ যাই নাই, যাব বলে প্ল্যান হয়েছিল কিন্তু যাই নাই, মানে ওটা সুযোগ হয় না কোনো একটা ইনসিডেন্টের জন্য। কিন্তু হচ্ছে স্বপ্নপুরী গিয়েছি আমি। আর স্বপ্নপুরী গিয়েছি অনেক সুন্দর, তখন হচ্ছে স্বপ্নপুরীর যে রামদাস বিলটা সেইখানে, ওইখানে ওইটা আমার ভালো লেগেছে। কিন্তু স্বপ্নপুরী যখন আমি গিয়েছিলাম অনেক আগে, পুচকি ছিলাম তখন। তো তখন হচ্ছে স্বপ্নপুরীটা এখন যতটুকু সুন্দর হয়েছে তখন অতটাও সুন্দর ছিল না, মানে নতুন নতুন তৈরি হচ্ছিল তখন। তৈরি হওয়ার 1 থেকে 1.5 বছরের পরে গেছিলাম আমরা। তো অতটা কিছু ছিল না, তারপরে অনেক সুন্দর ছিল। 1400 বিঘার ওপরে ওইটা মেবি তৈরি আমার জানা মতে। হোসেন আলী বলছে, দেখছি আপু। কিন্তু আজকের টপিকটা নিয়ে তো বলতে হবে। সাকিব হাসান বিদ্যুৎ বলছে, আপু আমার সবচেয়ে নৌকা ভ্রমণ ভালো লাগে। এই নৌকা ভ্রমণ নিয়ে আমার একটা স্মৃতি আছে, একটু মনে করায় দেবেন? আমি বলবো, কিন্তু একটু কমেন্টগুলো পড়ে নিই, ঠিক আছে। মোফাজল হোসেন আছেন আমার সাথে। অধর আপু, বেশি কিউট হয়ে যাচ্ছে তুমি দিন দিন, সিরিয়াসলি তো কি কিউট হব না? কিউট না হলে, যদি কিউট না হয় তো আপনারাই বলবেন যে অধরাপু দেখতে ভালো লাগছে না। এমনিতেই কে যেন সেদিন বলছিল, অধরাপু তুমি না মোটা হয়ে যাচ্ছ, একটু কম হচ্ছে যে পাতলা হতে হবে। তো আমি ভাবলাম হ্যাঁ হতে হবে হয়তো মেবি। তো যদি কিউট না হয় তাহলে কি ভালো লাগবে? আপনাদের তো ভালো লাগবে না, তাই না? তখন আমাকে শুনবেনও না, দেখবেনও না। এখন উপরওয়ালা আমাকে কিউট বানাচ্ছে আপনাদের হচ্ছে যে দোয়ায়, আশীর্বাদে, ভালোবাসায়। তো এখন এটা আমি তো গ্রহণ করছি, কি আর করার। আপনাদেরই তো প্রিয় অধরা আপু, তাই না? আপনারা কি বলেন, কিউট হওয়াটা ভালো নাকি নয়? আর আছেন আমার সাথে সাকিব হাসান বিদ্যুৎ, ধন্যবাদ। কিসের জন্য? হোসেন আলী আছেন, ভাত খাচ্ছি। কি দিয়ে? ইনামুল হক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। নৌকা ভ্রমণ আমার বেশি ভালো লাগে গো। আমার নৌকা ভ্রমণ ভালো লাগে, কিন্তু প্রচুর ভয় লাগে, মানে সিরিয়াসলি। মানে ইচ্ছে হয় যে সিরিয়াসলি অনেকে মানে সাহস করে নৌকায় উঠি, কিন্তু আশেপাশে যে মানে যাদের সাথে যাই আর কি, তাদেরকে জাপটে ধরে দাঁড়ায় থাকি বা বসে থাকি, আমার খুবই ভয় লাগে। মানে আমার ওই যে ফোবিয়া টাইপস বলে না, তো আমার অতিরিক্ত পানি দেখলে আমার প্রচুর ভয় লাগে, যেহেতু সাঁতার জানি না, বুঝতেই পারছেন অবস্থা। তো সেইখান থেকে হচ্ছে
নৌকা ভ্রমণে এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু সেটা আর কি আমার জন্য কাল হয়ে দাঁড়ায় আর কি। কারণ ওই সময় আমার একটা, আমি অনেক যখন হচ্ছে স্কুলে পড়তাম তখন স্কুল ফ্রেন্ডদের সাথে আমাদের এইখানে, মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা জায়গায় আমরা হচ্ছে নদীর ওই পারে আমরা একটা বনভোজনে, মানে বনভোজনই বলা চলে, একটি বনের মধ্যে, বন জঙ্গলের মধ্যে আমরা সবাই মিলে পিকনিকটা করছিলাম। তো হচ্ছে পানির বরজ ছিল, অনেক কিছু ছিল, বাচ্চা ছিল, তারপর হচ্ছে ফুলের গাছ ছিল, বাগান ছিল, সরিষা ক্ষেত ছিল, অনেক সুন্দর জায়গাটা, ঠিক আছে। তো আমরা সেখানে হচ্ছে পিকনিকে গিয়েছিলাম, যে সবার হচ্ছে পরীক্ষা শেষ। তো মানে ওই সময় আমাদের ফার্স্ট টাইম হচ্ছে পরীক্ষাটা শেষ হয়েছিল, তো ভাবলাম যে একটু রিল্যাক্সেশন দরকার। তো রিল্যাক্সেশনের জন্য আমি ভাবলাম যে না, পরীক্ষাটা তো শেষ, আমরা সবাই মিলে একটু যাওয়াই যায় একটু রিল্যাক্সেশনের জন্য। তো সবাই মিলে প্ল্যান করলাম, যেভাবে সেই কাজ। তো সবাই মিলে যখন পিকনিকের জন্য, পিকনিকের একটা শর্ত ছিল যে সবাই ছেলেরা ওই পিকনিকে রান্না করবে আর মেয়েরা সবাই ওদেরকে হেল্প করবে। সবসময় মেয়েরা রান্না করে, তো ছেলেরা হেল্প করে। তো এইখানে হচ্ছে উল্টো বিষয়টা ছিল যে হচ্ছে ছেলেরা রান্না করবে, মেয়েরা হেল্প করবে, কিংবা যদি হেল্প করা হয়ে যায় তো মেয়েরা একটু ঘোরাফেরা করবে। তো আমরা মেয়েরা, আমরা হচ্ছে আমি, আমার বান্ধবীর সাথী, আর একজন ছিল সুইটি, তারপর হচ্ছে ছিল মাহফুজা, আর আমরা কয়েকজন মিলে শিউলি, সালমা, এরা সবাই মিলে আমরা করেছিলাম কি, একটা নৌকাতে করে উঠতে গিয়েছে। আর ওই সময় নদীর পানি কিন্তু কম ছিল। তো নদীর ধারের মানে একদম নদীর ধারে, পানির ধারে জায়গাগুলো একটু কাদা কাদা হয়ে থাকে না, যখন পানি কমে যায়, আস্তে আস্তে কমতে থাকে, তখন ওইগুলো কাদা কাদা হয়ে থাকে। তো আমার নৌকাতে তাও অনেক রিস্ক নিয়ে খালি পায়ে জুতা খুলে দিয়েছি একদম নদীর ধারে উপরে। জুতা খুলে দেওয়ার পরে আর তো স্যান্ডেল খুলে দিয়েছি, এবং নৌকাতে উঠে গেছি। উঠে যাওয়ার পরে পাটা ধুয়ে পা উঠাই নিয়েছি ওপরে। তার একজন দুইজন দুই দিকে হচ্ছে যে ওই যে দাঁড় বাইছে আর কি নৌকা চালানোর জন্য। তো আমি মধ্যখানে বসে আছি। দেন কি হয়েছে যে মানে যাচ্ছি আমরা, বেশি দূরে যাই নাই, আমরা হচ্ছে ওই নদীর ধার 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 দিয়ে, উঁচু পাহাড়ের মতো হয়ে আছে, নদীর ধার 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 দিয়েই যাচ্ছি। তো সেইখান থেকে তারপরে তখন কি হয়েছে, আমরা ওই যাতে যাতে তখন আমরা ফেরত আসছিলাম। ফেরত আসার সময় আমরা হচ্ছে থাকা যাওয়া যাবে না, মানে অনেক দূর চলে গিয়েছিলাম। দেন ফেরত আসার পরে তখন আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে এসে যখন নামছিলাম, তখন হচ্ছে নামতে নামতে দুই ধারে তো আছেই না বইটা নিয়ে, আর একে একে দুই তিনজন নেমে গেছে। দানা হচ্ছে আমি যখন নামতে গিয়েছি, আমার মনে আছে আমি একটা সুন্দর, খুবই সুন্দর একটা ফ্রক টাইপস হচ্ছে হলুদ ড্রেস পরেছিলাম, ওড়না ছিল সালোয়ারের মতো টাইপস। তো কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ছিল, আমার খুবই ফেভারিট একটা ড্রেস ছিল হলুদ কালারের। তো হচ্ছে ওইটা পরে আছি, আর হচ্ছে আমি খুবই চেষ্টা করছি আমার ড্রেস যদি পরে যায় তাহলে আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে, মানে সেটা বাঁচানোর চেষ্টা করছি আর কি। তো তারপরে তখন আহ, মানে নামতে গিয়ে ওই কিভাবে নামতে গিয়েছে আমি জানি না, মানে আমি তো নেমেছি মানে নেমে নামতে গেছি, আর ওই সময় হচ্ছে যে আর পা একদম প্রায় হাঁটু কাছাকাছি কাদার মধ্যে ঢুকে গেছে, মানে ওই জায়গায় যে এত কাদা বুঝতেই পারি নাই। আর আমাকে দেখে তখন আমার আরো দুজন যারা নৌকায় ছিল, ওরা আমাকে দেখে হাসতে হাসতে এমন মানে শেষে যে ওদের হাতে যে বইটা আছে এটা তারা ভুলে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে করেছে কি, নৌকাটা উল্টেই গেছে। তো মানে ওদেরকে ধরতে গিয়ে শেষে আমিও ভিজেছি, ওরাও ভিজেছে। তো এটা হচ্ছে স্মৃতি, মানে খুবই ভালো লেগেছিল যে নৌকায় উল্টে গেছে একদম। শেষে ছেলেগুলো, আমাদের যে ছেলে ফ্রেন্ডগুলো ছিল, ওরা এসে আমাদেরকে তখন ওইখান থেকে হচ্ছে রেস্কিউ করে দেন। এই হচ্ছে বিষয় আর কি। তো অনেক এরকম আরও অনেক স্মৃতি আছে। আপনাদের যদি এরকম কোনো স্মৃতি থাকে তো আমার সাথে শেয়ার করতে পারেন, দেন হচ্ছে বলতে পারেন। আজকে মেবি সবাই মিলে খেলা দেখছে, তাই না? তো সবাই যেহেতু খেলা দেখছে, তো আজকে আর কথা না বলি, টাটা বাই বাই জানাই সবাইকে। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর। আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা হচ্ছে। তো হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে খেলছে, ব্যাটিং করছে, 3 উইকেট পড়ে গেছে, 26 রান হয়েছে, 5 ওভার 4 বল। কি একটা অবস্থা, কি মনে হচ্ছে যে বাংলাদেশ হারবে না জিতবে? আমি তো আমার কথা বললাম, আপনারা ঝটপট বলে ফেলেন, আমি আর কিছুক্ষণ আছি লাইভে। তো আমার হচ্ছে ভাল লাগে একটা বিষয়,
যে মানে একটু দূরে যাব, একটু অ্যাডভেঞ্চার্স টাইপ হবে। মানে যেখানে যাব ট্যুর করব সেখানে অ্যাডভেঞ্চার্স থাকবে, মানে একটু পাহাড় থাকবে, একটু সেখানে একটু নদী থাকবে, একটু পানি থাকবে, একটু ঝর্ণা থাকবে, একটু বন জঙ্গল থাকবে, মানে প্রকৃতিতে ঘেরা একদম পুরো সবুজ গাছগাছালিতে ঘেরা একটা পরিবেশ থাকবে, একটু অ্যাডভেঞ্চার্স, মানে একটু ওই যে বলছেন অ্যাডভেঞ্চার্সের মতো, ওইটা খুবই ভালো লাগে। আর দেশের বাইরে গেলে তো সেটা আলাদা কথা। তবে কে কে আছে আর একটু দেখে নিব। হাফিজুর রহমান আছে এই মুহূর্তে। লঞ্চ বা নৌকা ভ্রমণ আমার জীবনে অনেক ভালো লাগতো, কিন্তু 2019 সালে যখন ঘূর্ণিঝড় বুলবুল আসে তখন আমি চাঁদপুর থেকে ট্রলারে করে নদীর এপার থেকে ওপারে যাচ্ছিলাম। ওই দিন তবা করেছি আর এই জন্মে নৌকায় উঠবো না। ওই দিন ঘূর্ণিঝড় ছিল, কাপড়, আচ্ছা, কাপড় মানে ড্রেস খুলে হচ্ছে কাঁধের ব্যাগ নৌকাতে রেখে শার্ট প্যান্ট খুলে রেডি ছিলাম যে ঝাঁপ দেবো। সিরিয়াসলি কি একটা অবস্থা, মানে অনেকেরই, মানে হ্যাঁ, ওই সময় তো মানুষের তো জ্ঞান বুদ্ধি লোপ পায় আর কি। যাক, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, খুবই মানে আপনার যতদিন বাঁচবেন আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এদেরকে বলবেন, গল্প শোনাবেন, ঠিক আছে, ভালো লাগবে। আর ওহো, আর কে টুটুল আছে, যে কোনো ভ্রমণ আমার হচ্ছে ভালো লাগে। তবে হচ্ছে ঝর্ণা পাহাড়, এই যে আমি একটু আগে বললাম না যে ঝর্ণা পাহাড় এগুলো ভালো লাগে, আমারও ভালো লাগে। সমুদ্রও ভালো লাগে, ভালো লাগে, কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয় নাই। কিছু মানুষকে আমি বলছি যে চলো সবাই মিলে ঘুরতে যাই ঘুরতে যাই, কিন্তু কেউ যাচ্ছেই না। নিজের প্রিয় মানুষটাকে বলছি, তারও সময় নেই, কি আর করার বলেন। কবে যে দেখা হবে আপনার তো, আমার জানা মতে আপনার এসব দেখা হয়ে গেছে। আর কে টুটুল বলছে সুইজারল্যান্ডও ভালো লাগে। ও, আপনি আমার হচ্ছে কাটা ঘায়ে লবণে ছিটা আর দিয়েন না। সুইজারল্যান্ডটা আমার ফেভারিট জায়গা, আমি যদি ওইখানে যাইতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। তো আমার কয়েকটা দেশ আছে সেখানে যাইতে আমার খুব ইচ্ছে করে। ফ্রান্সের প্যারিস যেমন হচ্ছে প্রেমের শহর বলে যেটাকে, তো সেইটা। আর হচ্ছে সুইজারল্যান্ড, দেন হচ্ছে আরেকটা হচ্ছে, হ্যাঁ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যেগুলো অনেক সুন্দর। আরও কয়েকটা জায়গা আছে। সেদিন কোন জায়গার জন্য কথা বলছিলাম, ও হ্যাঁ, এইগুলো এমনি যেগুলো কাছে আছে, কাশ্মীর, তারপর হচ্ছে সিকিম, তারপর হচ্ছে আহ, ওই আরও কয়েকটা জায়গা আছে, ইন্ডিয়ার কয়েকটা জায়গা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই জায়গাগুলো আমার যাওয়ার খুব ইচ্ছে, এবং খুবই মানে মনে হয় যে হ্যাঁ যেতে পারলে খুব ভালো লাগতো। তো হচ্ছে থ্যাংক ইউ আর কে টুটুল, আপনার হচ্ছে যে তো এগুলো ঘোরা হয়ে গেছে, সুইজারল্যান্ডটা বাকি আছে, আপনি সুযোগটা মিস করেন কেন? কোনো একদিন চলে যান, যদিও আপনি যদি মনে করেন তো হয়তো চলেই যাবেন। হোসেন আলী আছেন, আমার পছন্দের ভ্রমণ ট্রেনে ভালো লাগে, কারণ ঝকঝক শব্দ করে আর চারপাশের পরিবেশ। হ্যাঁ, এটা অনেকেরই ভালো লাগে। ওমর আলী আছে চৌরালা থেকে, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি তো আছি, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পর যোগ দিয়েছেন, তারপর বলেন কেমন আছেন, মানে দিনকাল কেমন যাচ্ছে আর কি। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন যে কোন হচ্ছে ধরনের ভ্রমণ আপনার বেশি ভালো লাগে। আর হচ্ছে আব্দুর রহমান মাসুম আছেন, আমি আর আমার ভাই তোষি হোসেন ডাঙ্গা থেকে দেখছি। আপনারা কি নতুন বন্ধু? যদি হয়ে থাকেন পরবর্তী কমেন্টে বলবেন, মানে এর আগে আপনাদের নামটাও আমি পাইনি আর হচ্ছে কমেন্টও পাইনি, তো অবশ্যই জানান। আর হোসেন আলী আছেন, দেখতে পাই তাতে আনন্দ পায়, এক্স্যাক্টলি। মারুপালে আছে, কোনো একদিন আমাদের বাড়িতে আপনাদের দাওয়াত রইল। রেডিও মহানন্দার কথা বন্ধু সবাইকে দাওয়াত দিলাম। নবাবগঞ্জ বাদরখাল ঘাটে উঠবেন, আমাদের পলসা গ্রামের মহানন্দা নদীর পাশেই বাড়ি। অবশ্যই ওমানটা আচ্ছা, নৌকায় অবশ্যই আসবেন, দাওয়াত দিলাম। আর নৌকায় যেতে হবে। আর অবশ্যই আমি হচ্ছে সকল কথা বন্ধুকে বলে দেবো আপনার দাওয়াত অবশ্যই গ্রহণ করবেন সবাই। প্রত্যাশা রাখি, আর শুক্রিয়া আপনার দাওয়াত, আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই জন্য। সাথে থাকেন। উমর আলী বলছেন, প্রিয় আপু আমার পোশাক আশাক ও ঘোরাফেরা খুবই ভালো লাগে, চলো না ঘুরে আসি। সোনা মসজিদ স্থল বন্ধ করে চলেন না, কেন যাই কেন, অবশ্যই যেতেই হয় আর কি। মইনুর আলী আছে রহনপুর, রামদাস বিল চলে আসেন। ইস, আমি হচ্ছে সিরিয়াসলি বলছি, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বললাম আজকে যে তোর আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, তো সে যেহেতু অনেক মানে ব্যস্ত মানুষ, সে বলেছিল নিয়ে যাব। হ্যাঁ চল চল চল, যখন বলে হ্যাঁ চল নিয়ে যাব, তো টাটকা কথা একদম, ঠিক আছে। কিন্তু যখন সময় হয় যে চল এখন তাহলে ঘুরে আসি, তখন আর তাকে খুঁজে পাবেন না, তাহাকে মানে তিনি যে কোথায় থাকেন তখন আর আপনি ওনার টিকিটাও খুঁজে পাবেন না, বুঝছেন, এই হচ্ছে অবস্থা। তো আমার সিরিয়াসলি ইচ্ছে হচ্ছে, আমি আজকেই বলছিলাম আমাদের আপনাদের সবার প্রিয় জয় ভাইয়াকে, চলেন আমরা
হচ্ছে রামদাস বিল ঘুরে ঘুরে আসি। কিন্তু আসলে সবাই মিলে যেতে হলে ভালো লাগবে ওটা, মানে সবাই মিলে যদি যায়। পাকা তালের শুভেচ্ছা। আমার তাল জিনিসটা খুব একটা পছন্দ না, তারপরেও শুক্রিয়া, মানে গ্রহণ করলাম আপনার পাকা তালের শুভেচ্ছা। উমর আলী আছেন চোরাল থেকে, প্রিয় আপু তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কবে সুন্দর লাগে না, সবসময় সুন্দর লাগে। তারপরে থ্যাংক ইউ। অন্যের মুখে নিজের সুনাম শুনতে ভালোই লাগে, তাই না? আমি তো আছি আগেই তো, মানে আপনি তো আছেন কিন্তু হচ্ছে যে হারাই গেছিলেন মাঝখানে মেবি। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। শেষ মুহূর্তে বলতে চাই আমার হচ্ছে যে আহ, যে কোনো জার্নি ভালো লাগে, কিন্তু হচ্ছে বাস জার্নিটা ইদানিং আমার সহ্য হয় না। খুবই কষ্টদায়ক আমার জন্য বাস জার্নিটা। তবে যদি জানালার পাশে মানে সিটটা হয় তাহলে হয়তো হয়তো ভালো লাগবে, তাহলে হচ্ছে আমার জন্য ঠিক আছে, ইটস ওকে। তবে জানালাটা খোলা রাখতে হবে। আর এটার জন্য মানে বেস্ট মানে বাতাস হলে ওটা আমার সমস্যা হয় না। আগে আমার বাসে সমস্যা হতো না, কিন্তু এখন হচ্ছে হয় আর কি। লাস্ট কয়েক বছর থেকে আমার সমস্যাটা হয়। কিন্তু ট্রেন জার্নি, এটা প্লেনে কখনো উঠেই নাই, তো সেটার ফিলিংটা কেমনে বলবো। আর ট্রেন জার্নিটা হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, এটা ভালো লাগে। আর বাইকে উঠতে আমার খুবই ভয় লাগে, কিন্তু তারপরে উঠি। ওই ট্রেন জার্নিটাই বেস্ট সবার, আমার মনে হয় সবার। নৌকা ভ্রমণ খুবই এক্সাইটমেন্ট কাজ করে, নৌকা ভ্রমণ খুবই ভালো, মানে এটা মানে এক্সাইটমেন্ট থাকে খুবই। কিন্তু আসলে পরে ওরে বাপরে আমার জন্য খুবই কষ্টদায়ক নৌকা ভ্রমণটা, মানে আমার খুবই ভয় লাগে। আমি অনেক ভয়ে ভয়ে থাকি নৌকা ভ্রমণে যখনই থাকি। তো এইটা হচ্ছে সিরিয়াসলি কষ্টদায়ক বলা চলে। হোসেন আলী আছে, আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবেন। আপনার কমেন্টটা অনেকটা এফএম পোকার মতো হয়ে গেল, কারণ তিনি একদম কপি পেস্ট করেন এই ডায়লগটা। যদি আরেকটু লম্বা থাকে তো আপনার তো একটু ছোট হয়ে যায়, যে কোনো ব্যাপার না। তারপরে কুশল আপনি করেছেন, এর জন্য শুক্রিয়া। আর হচ্ছে এটার জন্য ধন্যবাদ যে আপনি সতর্ক থাকার জন্য বলেছেন। আমিও চাই সবাই রাস্তা পারাপার হবেন তখন সতর্ক হয়ে হবেন। আর ইমা আছেন, ইমা সাউন্ড ইভেন্ট, থ্যাংক ইউ সাথে থাকার জন্য ইমা সাউন্ড ইভেন্ট। তবে আপনার নামটা জানতে চাই। আনোয়ার আলী আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চলে আসলাম আপনার রাতের লাইফে, কিন্তু অনেক লেট করে ফেলেছেন, আমি একটু পরেই পালাবো, বুঝছেন? মানে আর বেশি কথা বলা যাবে না, অনেক কথা বলে ফেলেছি। আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা হচ্ছে, তো ওই জন্য আজকে বন্ধুদের আগমন অনেক কম, মানে সবাই খেলা দেখতেই ব্যস্ত। যদিও হচ্ছে এশিয়া কাপ অনেক ভালোভাবে শুরু করেছে বাংলাদেশ, কিন্তু হংকংয়ের সাথে জিতে গেছে। কিন্তু সেখান থেকে আজকে দেখার বিষয় কি করে, যদিও অলরেডি 3টা উইকেট পড়ে গিয়েছে। তো সেইখান থেকে আমি বলবো যে বাংলাদেশকে অনেক বেগ পেতে হবে আজকের জন্য। আমার যেটা মনে হচ্ছে আর কি। আমার এখানে ইন্টারনেটে অনেক বিরক্ত করছে, এই লাইভটা তাড়াতাড়ি শেষ করতে ইচ্ছে হচ্ছে এই কারণে যে ইন্টারনেটের প্রচুর সমস্যা, আমার এটা খুবই বিরক্ত লাগছে। মানে ইন্টারনেট যদি ভালোভাবে না চলে তাহলে হচ্ছে কেমন লাগে। আনোয়ার আলী আছেন আমার সাথে এই মুহূর্তে, বলছেন লাইভে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুক্রিয়া সাথে থাকার জন্য, শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো টাটাভাবে জানাবো। আর যেতে যেতে বলতে চাই যে যেই ভ্রমণই করুন, যে জার্নি করুন, অবশ্যই রাস্তায় চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর অবশ্যই ট্রাফিক রুলসগুলো ফলো করতে হবে। আর যদি কেউ বাইক ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই হেলমেট, প্রয়োজনীয় কাগজপত্র এগুলো, এবং রাস্তায় একটা পর্যাপ্ত স্পিডে গাড়ি চালাতে হবে, বাইক চালাতে হবে। একটা স্পিড থাকে না, ন্যূনতম একটা স্পিড থাকে, তো সেই স্পিডে হচ্ছে বাইক চালাতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই দেখে শুনে, যে হ্যাঁ হুট করে আমাকে মানে একদম স্কিপ করে যেতেই হবে সবার আগে, এরকম হওয়া উচিত না। আমার মনে হয় যে যদি বাইকে কেউ লং ড্রাইভে যেতে চান তাহলে সেটার জন্য একটা পর্যাপ্ত সময় নিয়ে যেতে হবে, যাতে আপনি স্মুথলি সেখানে যেতে পারেন এবং নিরাপদে সেখানে পৌঁছাতে পারেন, এটা ভাবতে হবে। যেই ধরনের ভ্রমণই করেন, নদী ভ্রমণ করলে বেশি হচ্ছে এক্সাইটমেন্টের জ্বালায়, নৌকায় যদি আপনি বেশি লাফালাফি করেন তাহলে কিন্তু সমস্যা। তো সেখানে একটা অ্যাক্সিডেন্টের একটা বিষয় থাকে। আবার হচ্ছে যদি বাস ভ্রমণ করেন সেখানে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো মাথায় রাখতে হবে। অল ওভার সব কিছুতে আমি বলতে চাই যে কোনো ভ্রমণেই সতর্কতা অবলম্বন করবেন, প্রয়োজনীয় মানে ভ্রমণ অনুযায়ী প্রয়োজনীয় স্টেপ নেবেন, ঠিক আছে?
তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে, থ্যাংক ইউ। পরবর্তীতে আবারও চলে আসবো নেক্সট উইকে। আর আপনাদের জন্য অনেক অনেক শুক্রিয়া আদায় করছি সাথে থাকার জন্য। আমার খেলা এনজয় করুন এই মুহূর্তে। আমি আজকের মতো টাটা বাই বাই জানাবো। আর যেতে যেতে আপনাদের জন্য চমৎকার কিছু গান রেখে যাচ্ছি, সেই গান শুনতে শুনতে আজকের মতো বিদায়। আমার প্রথম গানটি থাকছে বেনামি এক চিঠি, চমৎকার সুন্দর একটি গান। আশা করছি গানটা আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই অনলাইনটা চালু রাখুন। আর গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ আর অগ্রিম শুভরাত্রি।